আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে সঠিকভাবে সঠিক নিয়মে বাঁধাকপি ভাজি করে দেখাবো। আমি যে প্রসেসে ভাজি করব এইভাবে বাঁধাকপির থেকে কোনো প্রকারের গন্ধ আসবে না, খেতেও মজা লাগবে। তো আমি প্রথমে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি অর্ধেক কুচি করে কেটে নেব, একদম কুচি কুচি করে কেটে নেব। এরপরে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি হালকা সিদ্ধ করে নেব। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বাঁধাকপিটা আগে একটু সিদ্ধ করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি বাঁধাকপিতে কোনো প্রকারের পানি অ্যাড করি না, যে পরিমাণে পানি বের হয়েছে ওটি দিয়ে সিদ্ধ হয়ে গেছে। তো এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি। তো এরপরে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখন 3টে শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো এখন। তো নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এখন। আমি কিছুক্ষণ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব এভাবে, যাতে কোনো প্রকারের পানি না থাকে। একেবারে তেলের মধ্যে যত ভাজি করব অত খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা এই বাঁধাকপি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তা আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার অসাধারণ মজার বাঁধাকপি। এইভাবে আপনারাও ট্রাই করবেন আর খেতে অসাধারণ মজা লাগবে। আমি তো খুব পছন্দ করি বাঁধাকপি। আর সবাইকে ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন, তাহলে সবাই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে এই বাঁধাকপি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই সবার পাশে থাকবেন। ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কোনো প্রকারের হিংসা রাখবেন না মনের ভিতরে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।